সুখবর 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 আজকের ভিডিওটি থাকছে আপনারা যারা প্রবাস প্রত্যাশী আছেন তাদের জন্য সুখবর। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি অবশ্যই আপনারা যারা প্রবাস প্রত্যাশী হতাশায় ভুগতেছেন শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটি। এবং অনেকে আছে যারা অযথা এসে বাজে একটা কমেন্ট করে চলে যাবে কিছু না বুঝে না শুনে। আমি যারা শুধু ডিপ্রেস হচ্ছে তাদের আশান্বিত করার জন্য আজকের ভিডিওটি মেক করলাম। অবশ্যই আপনারা নেতিবাচক কোনো কমেন্ট করবেন না। বিষয়টি বুঝতে হবে, বিষয়টি জানতে হবে, কি বলতে চেয়েছি কি আপনি জানার দরকার। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের কনসুলেট জেনারেল জনাব রাশিদুজ্জামান এবং এখানকার ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি জনাব খলিলুর রহমানের সাথে আজকে বুধবার সংযুক্ত আরব আমিরাতে বৈঠকটি হয়েছে। কি বৈঠকটি হয়েছে এবং কি বলেছে এখানে খুবই দুঃখের খবর হলো, আমরা যারা ভিসা প্রত্যাশী বাংলাদেশি ভাই যারা এতদিন অপেক্ষা করতেছেন ভিজিট এবং লেবার ক্যাটাগরি এমপ্লয়মেন্ট বিষয়গুলো আসার জন্য, ফ্যামিলি বিষয়গুলো আসার জন্য, আশা করছি আল্লাহর রহমতে খুব শীঘ্রই এই বিষয়গুলো ওপেন হয়ে যাবে, চালু হয়ে যাবে। আল্লাহর রহমতে এতটুকু আশা করি আজকে আমাদেরকে এখানকার ডেপুটি কমিশনার জনাব খলিলুর রহমান বাংলাদেশ কনসুলেটরি জেনারেল রাশিদুজ্জামানকে আশ্বস্ত করেছেন বাংলাদেশিদের জন্য ভিসা এবং ট্রান্সফার সহজীকরণ ইনশাল্লাহ করা হবে এবং কি বাংলাদেশি আউটসাইড ভিসাগুলো খুলে দেওয়া হবে। এই সংক্রান্ত আরও অনেক আলোচনা হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশি জনাব রাশিদুজ্জামান আমাদের দেশের সব বিষয় নিয়ে কথা বলেছেন এবং দুবাইয়ের মরির ডেপুটি কমিশনার আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা সম্পর্কে ওনাকে আশ্বস্ত করেছেন। ইনশাল্লাহ আপনারা যারা হতাশ আছেন, হতাশার কিছু নেই। ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা সুখবর আসতে যাচ্ছে, আশা করতেছি খুব তাড়াতাড়ি একটা ভালো নিউজ পাবেন। তো ভিডিওটি এ কারণে বানানো হলো যাতে করে যারা ডিপ্রেস আছেন, আজকে গতকালকে আমার ভিডিওতে একটা কমেন্ট করেছে যে ভাই আর পারতেছি না, খুব কষ্ট, ভিসা খুলতেছে না, ভিসার এই অবস্থা, এবং কি অনেক রকম টেনশন ডিপ্রেশনে অনেকে পড়ে রয়েছেন। তাদের কথা ভেবে আমি চিন্তা করলাম না ভাইদেরকে একটা সুখবরটা জানিয়ে দিই। যদিও সুখবর আসার পথে কিন্তু এখনও আসে নাই। আপনাদের মনোবল উদ্দীপনা বাড়ানোর জন্য ভিডিওটি মেক করা। অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি জন্য ভিডিওটি বানাইছি। আর আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন জানেন আমি সবসময় ছোটোখাটো যত নিউজ আছে সবগুলো আপনাদেরকে দিই। সংযুক্ত আরব আমিরাতে কী হচ্ছে কী হচ্ছে না যতটুকু আমি জানি আমি চাই আপনাদের মাঝে অতটুকু পৌঁছে দেওয়ার জন্য। এটা কেউ ভালোভাবে নেয়, কেউ খারাপভাবে নেয়। যারা ভালোভাবে নেয় তারা অবশ্যই বুঝে, আর যারা খারাপভাবে নেয় এরা সবাইকে খারাপ চোখে দেখে, তারা ভালো চিন্তাই করে না। কিছু টক্সিন মানুষ আছে সমাজে যারা এগুলো করে। তো যারা হতাশাগ্রস্ত এবং যারা চিন্তা আছে তারাই বুঝে এই ভিডিওগুলোর কত মর্ম। যখন একটা শুনে ভিসা খোলা হবে, যখন শুনে ভিসা নিয়ে কথা হচ্ছে, যখন শুনে বাংলাদেশের সাথে দুবাই রাষ্ট্রদূতদের বৈঠক চলছে বা দুবাই মুহুরি এই ধরনের লোকদের সাথে বৈঠক চলছে, তখন তাদের মনে গতি সঞ্চালন হয়। তাদের মন থেকে যে কিছু হবে না, বিদেশ যেতে পারবো না, যে একটা ফেরেশানি, এগুলো দূর হয়। সেই কথাগুলো কিন্তু আমাদের যারা টক্সিক লোক আছে তারা এগুলো বুঝে না। তারা এগুলোকে সবসময় বাজেভাবে দেখে, বাজেভাবে কথা বলে। তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এতদিন আশায় আছেন দুবাইয়ের ভিসা নিয়ে কবে খুলবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আশা করতেছি আপনাদেরকে সুখবর দিতে পারবো। সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটির সাথে থাকুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।